মডার্ন অ্যাস্ট্রোলজি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। অধীর আগ্রহী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকা, এবং এই আগ্রহটা এখন অনেকেরই আরও বেশি মাত্রায় রয়েছে, কারণ যেহেতু আমরা 2019-এর বার্ষিক ফলাফল নিয়ে আলোচনা করছি এবং প্রত্যেক দিন ধরে ধরে এক একটা রাশি জাতক জাতিকারা কেমন থাকবেন সেটা তাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের আর্থিক, তাদের হেলথ এবং বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবন থেকে শুরু করে আর্থিক অবস্থা সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে এই 2019টা কেমন যাবে। এবং তার জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে একটা আলোচনার ভীষণ দরকার থাকে। এবং মডার্ন অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান মানেই আপনারা কিন্তু এতদিনে জেনে গিয়েছেন যে প্রত্যেকটা মুহূর্তে ধরে ধরে বিচার বিশ্লেষণ করার নামই হচ্ছে কিন্তু মডার্ন অ্যাস্ট্রোলজি, যেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা একটা সঠিক প্রেডিকশন পাই, সঠিক একটা আলোচনা শুনতে পাই। কারণ এই অনুষ্ঠান মানেই সাথে থাকেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী শুভেন্দু শাস্ত্রী, আর থাকেন প্রত্যেক দিনের মতো আপনারা। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী শুভেন্দু শাস্ত্রী, তাকে স্বাগত জানাবো এবং জানিয়ে রাখি আজকে আমরা 2019-এর তুলা রাশি নিয়ে আলোচনা করব। আপনাদের স্বাগত জানানোর পাশাপাশি আপনাকেও স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ, নমস্কার। ধন্যবাদ সবাই এই অনুষ্ঠানটা দেখার জন্য। আজকে তুলা রাশি নিয়ে আলোচনা, 2019-এর তুলা রাশি কেমন যাবে। তো খুব বেশি আলোচনা না করে আমি সরাসরি চলে যাচ্ছি তুলা রাশি কেমন যাবে। একটু স্ক্রিনেতে দেখিয়ে দিই আমি। দেখুন, এটা হচ্ছে তুলা রাশি। এবার তুলা রাশির সাপেক্ষে এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় ঘর, বৃহস্পতি আছে। তৃতীয় ঘর শনি কেতু এখানে দেখানো রয়েছে, কিন্তু কেতুটা হচ্ছে এখানেও দেখানো রয়েছে। তার মানে হচ্ছে চতুর্থ ঘরে বর্তমানে এখন কেতু আছে, তারপর মার্চ 2019-এ কেতুটা চলে আসবে এইখানে, মুভ করে যাবে তৃতীয় ঘরেতে। পঞ্চম স্থানেতে একটা স্টার মার্কস দেওয়া আছে, অর্থাৎ কি শনি এই জায়গাতে বসে আপনার 5th হাউসে একটা দৃষ্টি দিয়েছে। আচ্ছা, এরপর 6th হাউসে হচ্ছে একটা ইয়েলো স্টার মার্কস আছে। এটার মানে হচ্ছে বৃহস্পতি এই জায়গা থেকে এখানে দৃষ্টি দিয়েছে। সপ্তম ঘর এটা। অষ্টম ঘরেতে আবার বৃহস্পতি দৃষ্টি দিয়েছে। নবম ঘরেতে রাহু বসে আছে, এখানে ব্লু কালারের একটা স্টার মার্কস, মানে শনি এখান থেকে দৃষ্টি দিয়েছে। আর রাহুটা কিন্তু মার্চ 2019-এর পর এই জায়গায় চলে আসবে। এখন বর্তমানে রাহুটা এই জায়গায় আছে দশম ঘরেতে। এরপর 12th হাউসেও, এখানটাতেও আপনার রাশি সাপেক্ষে 12th হাউসে এখানেও কিন্তু ব্লু স্টার মার্কস অর্থাৎ শনি দৃষ্টি দিয়েছে। তার মানে ব্লু স্টার মার্কসগুলো হচ্ছে শনি দৃষ্টি দিয়েছে, ইয়েলো স্টার মার্কসগুলো হচ্ছে বৃহস্পতি দৃষ্টি দিয়েছে। এরপর দেখুন দ্বিতীয় স্থান মানে হচ্ছে, দেখুন দ্বিতীয় স্থান মানে হচ্ছে আপনার অর্থ, আপনার ব্যাংক ব্যালেন্স। দ্বিতীয় স্থান মানে হচ্ছে আপনার অর্থ, আপনার ব্যাংক ব্যালেন্স। তৃতীয় স্থান থেকে বলা যায় যে আপনার যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশন, আপনার প্রতিবেশী, এগুলো হচ্ছে তৃতীয় ঘর থেকে। চতুর্থ ঘর থেকে পড়াশোনা, মা, গাড়ি, আপনার বাড়ি, এগুলো হচ্ছে চতুর্থ ঘর থেকে। আপনার কোনো স্থায়ী সম্পত্তি, এটা হচ্ছে চতুর্থ ঘর থেকে। পঞ্চম ঘর থেকে কি? পঞ্চম ঘর থেকে প্রেম, প্রীতি বা ইন্টেলেকচুয়াল পাওয়ার, পড়াশোনাতে মেধা, এগুলো হচ্ছে পঞ্চম ঘর থেকে। ফাটকা কোনো ইনকাম, এগুলো হচ্ছে পঞ্চম ঘর থেকে। ষষ্ঠ ঘর থেকে কি হচ্ছে? ষষ্ঠ ঘর থেকে রোগ আছে, ষষ্ঠ ঘর থেকে ঋণ আছে, ষষ্ঠ ঘর থেকে শত্রুতা আছে। তার পাশাপাশি ষষ্ঠ ঘর থেকে কম্পিটিশান, কোনো এক্সামের জন্য কম্পিটিশান, এগুলো আছে। চাকরির ক্ষেত্রে কম্পিটিশান, এগুলোও আছে। আচ্ছা, অষ্টম ঘর থেকে হচ্ছে অবস্টাকেল, বাধা যেরকম আছে, অষ্টম ঘর থেকে আবার হঠাৎ কিছু প্রাপ্তিও আছে। হঠাৎ কিছু পেয়ে যাওয়া, এটা আছে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি, এটা হচ্ছে অষ্টম ঘর থেকে আছে। নবম ঘরটা কি হচ্ছে? নবম ঘরটা হচ্ছে আপনার পিতা, নবম ঘরটা হচ্ছে আপনার ধর্ম, নবম ঘরটা হচ্ছে আপনার উচ্চ শিক্ষা, এটা হচ্ছে নবম ঘর থেকে। দশম ঘরটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার কর্ম, আপনার প্রফেশনকে নির্দেশ করছে। এবং দ্বাদশ ঘরটা থেকে হচ্ছে যে কোনো কিছুর ত্যাগটাকে নির্দেশ করছে। বিছানা, রোগশয্যা, এগুলো হচ্ছে দ্বাদশ ঘর থেকে নির্দেশ করছে। তো এই মোটামুটি হিসাবেতেই আমি আজকের যে রাশিফলটা তুলা রাশি কেমন যাবে সেই হিসাবে বর্ণনা করব। তো প্রথম আমি যেটাতে আসি সেটা হচ্ছে পড়াশোনার জায়গা। দেখুন, ছেলে মেয়েদের প্রথমে আমি কি বলবো? প্রথমে পড়াশোনার জায়গা বলবো, তারপর আসবো কর্মের জায়গায়, তারপর প্রেমের জায়গা, তারপর বিবাহিত জীবন, এবং তারপর হচ্ছে সামগ্রিক একটা রেজাল্ট, সেটা বলবো। তো অনুষ্ঠানটা পুরোটা দেখবেন, মন দিয়ে পুরোটা দেখবেন। প্রথমে আসি পড়াশোনার ক্ষেত্রে। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে শনি এবং কেতু যোগ সেটা হচ্ছে শনি হচ্ছে আপনাদের চতুর্থপতি এবং পঞ্চমপতি, এবং সে বসে আছে হচ্ছে শনি
তৃতীয় স্থানে, এবং শনি এবং রাহুর একটা বেনিফিক কম্বিনেশন হয়েছে। রাহু তুঙ্গস্থ স্থান থেকে শনি এবং রাহুর এই কম্বিনেশনটা যে কোনো টেকনিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা বা যারা আইনি কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যে কোনো ধরনের গবেষণামূলক জায়গা, গোয়েন্দা বিভাগ ইত্যাদির জন্য যারা প্রয়াস করছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু ভালো আসতে চলেছে। এবং এই শনি রাহুর কম্বিনেশনটা রাহু কি দেয়, অর্থাৎ রাহু দেয় হচ্ছে মডার্ন কোনো সাবজেক্ট, যে কোনো ধরনের মডেলিং, ফ্যাশন ডিজাইনিং, ফটোগ্রাফি বা মডার্ন সাবজেক্টের উপর, যেমন এয়ারোস্টেস ট্রেনিং হতে পারে, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং হতে পারে, অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে কোনো এই ধরনের মডার্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা বা কোর্স করার জন্য, বা কম্পিউটার সায়েন্স ইত্যাদিকেও কিন্তু ইনসিস্ট করবে রাহু। রাহু নবমে থাকার জন্য বিদেশে পড়াশোনা করতে যাওয়ার, রাহু যে নবমে আসছে মানে মার্চ 2019-এ, এক্ষেত্রে বিদেশে যারা পড়াশোনা করতে যেতে চাইছেন তাদের জন্য একটা ভালো সুযোগ আসতে চলেছে। বাড়ি থেকে যারা ডিস্টেন্স এডুকেশনে পড়াশোনা করতে চাইছেন বা অনলাইনে কিছু কোর্স ইত্যাদি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেনিফিশিয়ারি রেজাল্ট দেখতে পাওয়া যাবে। চতুর্থ ঘর কেতুর মুভমেন্ট মার্চের পর থেকে। স্কুল এডুকেশনে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের মধ্যে বেশ একটা প্রবলেম কিন্তু তোমরা এতদিন ধরে ফেস করছিলে। তোমাদের পড়াশোনার যে কারণেই হোক ঠিকঠাক মনোযোগ কিন্তু তোমরা আনতে পারছিলে না, পড়া মনে রাখতে পারছিলে না। তো এবার কিন্তু তোমাদের ক্ষেত্রে সময়টা ভালো আসতে চলেছে। যাদের জন্মছকে, কিন্তু এটা আবার একটা নেগেটিভও আছে, যাদের জন্মছকে শনি কেতুর যোগ বর্তমান আছে বা হরোস্কোপে যদি শনি বা কেতু পীড়িত থাকে তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের একটা অ্যাভারেজ সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটবে। মূলত তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আশানুরূপ রেজাল্ট পেতে সমস্যা হবে। হয়তো পরীক্ষা মনোমতো দেওয়া হবে কিন্তু ফলাদেশ বা রেজাল্টের সময় 100% কিন্তু বেটার হবে না বা হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু প্রতিকারের একটা প্রয়োজনীয়তা আছে, প্রতিকার নেওয়া যেতে পারে। এরপর কর্মের জায়গাতে আসি। বেশ কিছুদিন ধরে এই বৃহস্পতি কিন্তু তুলা রাশি ঘরেতেই অবস্থান করছিল এবং এই বৃহস্পতি আপনাদের জন্য কিন্তু বেশ কিছু ভালো রেজাল্ট এনে দিয়েছিল। হ্যাঁ, আপনার মেজাজ হয়তো কিছু কিছু ক্ষেত্রে বেশ স্ট্রং ছিল, হঠাৎ হঠাৎ একটু মাথা গরম হয়ে যাচ্ছিল, ছোটোখাটো খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে পড়ছিলেন হয়তো আপনি। যারা ছাত্রছাত্রী আছো তোমাদের সেই সময়তে শিক্ষা পড়াশোনা অর্থাৎ বিদ্যাযোগও কিন্তু শুভ ছিল। কিন্তু তারপর অক্টোবর 2018 থেকে বৃহস্পতি রাশি পরিবর্তন হয়ে গেছে। বৃহস্পতি এখন তুলা রাশির ঘর থেকে বৃশ্চিক রাশিতে মুভ করে এসে গেছে। এর ফলে আবার বেশ কিছু চেঞ্জ এবং পরিবর্তন অলরেডি আসতে শুরু করে দিয়েছে। এবং বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে যে যে ঘরগুলিতে দৃষ্টি দিয়েছে আমি সেগুলো কিন্তু হলুদ স্টার মার্কস করে দেখিয়ে দিয়েছি। এখানে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম এবং দশমেতে বৃহস্পতির দৃষ্টি পড়েছে। এই দশমে বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ আপনার কর্মস্থানেই বৃহস্পতির দৃষ্টি থাকা সত্ত্বেও অনেক ব্যক্তিরাই এখনো ঠিক মনোমতো রেজাল্ট কিন্তু পাচ্ছেন না। কাজের ক্ষেত্রে হয়তো জব পেয়েছেন বা পাচ্ছেন, বিজনেসের ক্ষেত্রেও বিজনেস হয়তো হচ্ছে, কিন্তু আপনার এক্সপেকটেশন অনুযায়ী ফুলফিল কিন্তু হচ্ছে না। সব হওয়া সত্ত্বেও আপনার মনের মতো যেন ঠিকঠাক হচ্ছে না। এরকম সমস্যার মধ্যে যারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রে বলবো আর একটু শুধুমাত্র অপেক্ষা করে যান, কারণ বৃহস্পতির দৃষ্টি দিলেও মার্চ 2019-এর পর থেকে রাহু কেতুর ঘর পরিবর্তন হচ্ছে। রাহু যথারীতি আপনাদের কর্মঘর থেকে অবস্থান করবে আপনাদের রাশির নবম ঘরে এবং কেতু চতুর্থ থেকে তৃতীয়। কর্ম সংক্রান্ত জায়গায় যে সমস্ত ডিস্টারবেন্স এই অবধি এখনো পর্যন্ত পাচ্ছেন বা মার্চ 2019-এর পর থেকে কর্ম সংক্রান্ত একটা ভালো রেজাল্ট এবং ওভারঅল একটা ভালো বেনিফিশিয়ারি রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারেন। মনে রাখতে হবে বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি অর্থাৎ কম্পিটিশনের জায়গাকে নির্দেশ করছে। আবার বৃহস্পতি আপনাদের তৃতীয় পতিও অর্থাৎ তৃতীয় যোগাযোগের মাধ্যম হবে এখানে বৃহস্পতি, তৃতীয় অর্থাৎ যোগাযোগের মাধ্যম হবে এখানে কিন্তু এই বৃহস্পতি। তো এই বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসে দশম স্থানে দৃষ্টি দিচ্ছে। ষষ্ঠপতির নতুন কর্ম পরিবর্তনের ক্ষেত্রে অনেকটাই বেনিফিশিয়ারি রেজাল্ট কিন্তু এই বৃহস্পতি দিতে পারে। রাহুর দশম স্থানে অবস্থান আপনাকে এই সময় কাজের ক্ষেত্রে কিছুটা হার্ডওয়ার্ক বা কিছুটা জব স্যাটিসফ্যাকশনের অভাবের মধ্যে রাখলেও মার্চের পর থেকে কিন্তু সময়টা অনেকটাই আপনাদের অনুকূলের মধ্যে চলে আসতে চলেছে। যারা বেশ কিছু বছর ধরে 2016, 2017, 2018 এই সময়গুলোতে বিভিন্ন কর্ম পরিবর্তনের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছিলেন, বারবার ধরে চাকরি চলে যাচ্ছিল, বারবার কর্ম পরিবর্তন হয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু স্থায়ী চাকরি পাওয়ার একটা জোরালো সুযোগ আসতে চলেছে। তাছাড়া বৃহস্পতি যেহেতু আপনাদের তৃতীয় পতি, কমিউনিকেশন, যে কোনো সেলস, টার্গেট ওরিয়েন্টেড জব, প্রাইভেট সেক্টর এই সব জায়গায় কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করবে 2019-এর জাতক জাতিকারা। আপনাদের পদোন্নতি হতে পারে 2019-এর মধ্যভাগের পর থেকে।
বৃহস্পতি যেহেতু ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হিসেবে দশমে দৃষ্টি দিচ্ছে, সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো আসতে চলেছে মার্চ 2019-এর পর থেকে। নবম স্থানেতে যখন রাহু মুভ করছে, আর নবম যেহেতু ভ্রমণকে নির্দেশ করে এবং রাহুও ঘোরার কারক গ্রহ, তাই আপনাদের প্রচুর ভ্রমণ কিন্তু করাতে পারে। তো এক্ষেত্রেও চাকরি সংক্রান্ত বিষয় বা আপনার কোনো পার্সোনাল কাজে 2019 সালে বেশ কিছু জায়গায় কিন্তু ভ্রমণ, দূর ভ্রমণ বা দূরযাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদি যোগাযোগগুলো কিন্তু আছে। বিদেশে যাওয়ার যদি আপনার ইচ্ছা প্রকাশ করেন বা এই ধরনের জবের জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকেন, 2019 সালের মার্চের পর থেকে আপনাদের জন্য এই সুযোগটা আসতে চলেছে। তবে তার আগে যে সময়টা এখন চলছে, মানে বর্তমানে যে অবস্থাটা চলছে সেই সময় কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু কন্টিনিউ করছে, এখনো কিন্তু আপনারা সেটা চেষ্টা করে দেখতে পারেন। এছাড়া দশম স্থান থেকে রাহুর মুভমেন্টের পর থেকে ডিপার্টমেন্টাল এক্সাম ইত্যাদি এই সমস্ত জায়গায় যারা চেষ্টা করতে চাইছেন তাদেরও বেটারমেন্ট আসতে চলেছে। এরপর আসি ব্যবসার জায়গায়। যারা ব্যবসায়ী যারা আছেন, ব্যবসার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, সপ্তমপতি এখানে মঙ্গল, সপ্তমপতি মঙ্গলে সারা বছরে একটি একটি ঘরে কখনো 2 মাস, কখনো 2.5 মাস বা কখনো 3 মাস এরকমভাবে অবস্থান করে। সারা বছরের এই মঙ্গলের ট্রানজিট বিচার করলে 2019 সালের শুরুর দিক থেকে যে সময়টা আপনারা পাবেন সেটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ এনে দেবে এবং ব্যবসার ক্ষেত্রে যে কোনো ধরনের লেনদেন, যে কোনো ধরনের সুযোগ, কাস্টমার রোটেশন, কাস্টমার ইনভলভমেন্ট এইগুলো কিন্তু বাড়তে থাকবে। এছাড়া সপ্তমপতি মঙ্গলকে ছাড়াও বাকি ঘরগুলো যদি দেখা যায় তাহলে আমরা দেখছি বৃহস্পতির দ্বিতীয় স্থানে অবস্থান, পারিবারিক যেসব বিজনেসগুলো আছে সেগুলোতে লাভবান হবেন। এছাড়া খাদ্যদ্রব্যের ব্যবসা, সোনার ব্যবসা, যে কোনো ধরনের গাড়ি ইত্যাদির ব্যবসা, এগুলো কিন্তু বেশ গ্রোয়িং সিচুয়েশনে থাকবে 2019 সালে। বৃহস্পতি যেহেতু বৃদ্ধিকারক গ্রহ এবং সে বসে আছে আপনার রাশির দ্বিতীয় অর্থাৎ পুঁজি বা মূলধন, ব্যবসায়ীদের ক্ষেত্রে মূলধন বৃদ্ধিতে কিন্তু সহায়ক হবে এই বৃহস্পতি। যে ব্যবসায়ী আপনি করেন না কেন, আপনি যদি টাকা কিছু সেভিংস করতে পারেন বা ক্যাপিটাল বাড়াতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য লাভবান হওয়ার একটা চান্সেস দেখা যাচ্ছে। দ্বিতীয় স্থানে বৃহস্পতি থাকার জন্য তুলা রাশির জাতক জাতিকেরা বেশ কিছু টাকা সেভ করতে পারবেন। আপনি যদি এফডি বা গোল্ড বন্ড ইত্যাদি করে রাখেন, দেখবেন 2019-এর শেষ দিকে গিয়ে আপনি বেশ কিছু টাকা জমিয়ে ফেলতে পেরেছেন। এই ধরনের প্রচেষ্টা কিন্তু আপনাকে এখন থেকেই করতে হবে। যৌথ ব্যবসা বা জয়েন্ট বিজনেস নতুন করে সূচনা হতে পারে, বা এরকম ধরনের বিজনেস অলরেডি যারা ইনভলভ আছেন সেগুলোরও কিন্তু একটা ভালো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে এই 2019 সালে। চতুর্থ ঘরে কেতুর অবস্থান বর্তমানে আছে। চতুর্থ ঘর থেকে আমরা গৃহগত অর্থাৎ ঘর থেকে যে সমস্ত ব্যবসা, ছোট কুটির শিল্প হতে পারে বা গাড়ির কোনো ব্যবসা হতে পারে বা সেলফ প্রফেশনে যারা আছেন তাদের প্রফেশনটাও এখান থেকে আমরা বিচার করি। কেতু কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ফল দেয়, তো সবাই যে একই ফল পেয়েছেন তা কিন্তু নয়। কিন্তু ইন জেনারেল যদি আমরা বিচার করি তাহলে সেলফ প্রফেশনে থাকা তুলা রাশির ব্যক্তিদের কিছুটা কিন্তু ডাউন সিচুয়েশনের মধ্যে দিয়ে কেটেছে 2018 সালে, কিছুটা কিন্তু মনমরা সিচুয়েশনের মধ্যে দিয়ে কেটেছিল আপনাদের বিগত 2018 সাল। কিন্তু 2019 সালে আপনার ভাগ্য কিন্তু আপনার সহায় থাকছে। যারা সেলফ প্রফেশনে আছেন বা গাড়ির বিজনেস করেন বা হোমলি অ্যাটমসফিয়ারে কোনো বিজনেস করছেন বা অনলাইন কোনো বিজনেস করছেন বা বাড়িতে বসে ধরুন আপনার কোনো ছোট কারখানা ইত্যাদি আছে, সেগুলো কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট হবে এপ্রিল মাসের পর থেকে। কারণ কেতুটা আপনার এই চতুর্থ ঘর থেকে মুভ করে মার্চ 2019-এ মার্চ থেকে কেতুটা মুভ করে সরে যাচ্ছে, তো তখন কিন্তু আপনার বেশ বেটার রেজাল্ট কিন্তু পেতে পারেন। ওভারঅল এই সেলফ প্রফেশনে থাকা ব্যক্তিদের যথেষ্ট ভালো একটা রেজাল্ট তাদের জন্য অপেক্ষা করছে। শনি এবং কেতুর যোগ বা শনি এবং রাহুর যোগ আমরা দেখতে পাবো মার্চ মাস থেকে। এখানে একটা কথা মনে রাখতে হবে, রাহু কিন্তু তুঙ্গ ঘর থেকে শনির সাথে সম্পর্কিত হচ্ছে। এক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে আয়রন ওরিয়েন্টেড প্রোডাক্ট, এবং রাহুর কারণে যেসব প্রফেশনগুলোতে বেশ একটা আকর্ষণ আছে, যেমন ফটোগ্রাফি, ফ্যাশন ডিজাইনিং, মডেলিং, যে কোনো ধরনের গিফট আইটেমের দোকান, এগুলো কিন্তু যথেষ্ট বেটারমেন্টের জায়গায় দেখা যাবে। এবং ওয়াইন, মদ, জলজ দ্রব্যের প্রোডাক্ট, কোনো স্পাইসি বা রেস্টুরেন্ট, এইরকম ধরনের দোকানগুলো এগুলো কিন্তু বেশ ভালো মতো গ্রো করবে 2019 সালে। এছাড়া রাহু মুভ করার পর থেকেই শেয়ার ওরিয়েন্টেড যে কোনো বিজনেস, ট্রাভেল, ট্যুরিজম, টেকনিক্যাল কোনো ফিল্ড, এগুলো কিন্তু যথেষ্ট গ্রো করতে শুরু করবে। এছাড়া কাষ্ঠদ্রব্য,
বা কোনো ফার্নিচার ইত্যাদি এই ধরনের দোকান যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো কাটবে। দেখুন এতক্ষণ তো একটু ভালো কথা বললাম, এবার সবই তো ভালো হতে পারে না, কিছু খারাপ কথাও আছে। তো খারাপ কথাগুলো কি? শনি কেতুর যোগ কিন্তু আপনাদের রাশির তৃতীয়, অর্থাৎ আপনার জন্মকালীন ছকে যদি আপনার শনি কেতুর যোগ থাকে বা হরোস্কোপে যদি শনি বা কেতুর মধ্যে কোনো গ্রহ পীড়িত থাকে, তাহলে ব্যবসায়িক যোগাযোগ, লোন প্রাপ্তি এগুলোতে কিন্তু কিছুটা ডিলে করাতে পারে। শনি কেতুর যোগটা কি করবে? অযথা ডিলে করাবে, অর্থাৎ কিছু ক্ষেত্রে যেটা হওয়া কাজ, যেটা কাল হওয়ার কথা সেটা হয়তো পরশু করাবে, যেটা পরশু হওয়ার কথা সেটা হয়তো দেখা গেল অনেক দিন পর করাচ্ছে, দেখা গেল 1 মাস পর করাচ্ছে, 2 মাস পর করাচ্ছে, এরকম কিন্তু অযথা ডিলে করাতে পারে। এমনকি এরকম মানুষের সংখ্যা প্রচুর আছে যাদের ঘুরে ঘুরে কর্ম করতে হয়, এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়তে হয়। এরকম ধরনের কোনো বিজনেস বা চাকরির সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ডিসস্যাটিসফ্যাকশন আসতে পারে, এবং যে কাজের জন্য আপনারা প্রয়াস করছেন, চেষ্টা করছেন, সেই কাজ হয়তো অনেকটা বাড়তি আপনাকে পরিশ্রম করতে হতে পারে, বা অনেক চেষ্টা করার পর তারপর হয়তো কিছুটা আর্নিং হওয়া, এই রকম ধরনের কিছুটা টেন্ডেন্সির মধ্যে আপনাদের চলতে পারে। তবে কাদের হবে? সবার কিন্তু নয়। কাদের হবে? যাদের জন্মকালীন হরোস্কোপে শনি কেতুর যোগ আছে, বা হরোস্কোপে যদি শনি বা কেতুর মধ্যে কোনো গ্রহ পীড়িত আছে, তাদের ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাটা ঘটবে। আদারওয়াইজ এই নেগেটিভ কথাটা কিন্তু সবার ক্ষেত্রেই যে ঘটবে তা কিন্তু নয়। এরপর অর্থনৈতিক জায়গাটা যদি বলা যায়, তাহলে অর্থনৈতিক জায়গাটা দেখতে গেলে রবির মুভমেন্ট, কারণ রবি হলো আপনাদের আয় ভাবের অধিপতি, আপনার একাদশপতি, আয় ভাবের অধিপতি, অর্থাৎ রবির যে মুভমেন্ট এই অনুযায়ী যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে কিন্তু একটা মোটামুটি হিসাব করে যেটা বলা যায়, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি অবধি যে সময়টা আছে, আর্থিক দিক থেকে আয়ভাব মধ্যম প্রকৃতি। 13ই ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি আয়ভাব শুভ। এপ্রিল মাসটা গতানুগতিক যেতে পারে। মে মাস থেকে যথেষ্ট আয়ভাব ভালো হবে। মে থেকে 15ই জুন যে সময়টা, এই সময়টা আয়ভাব ভালো। 15ই জুনের পর থেকে 17ই জুলাই এই পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, এই সময়টা আয়ভাব ভালো হলেও কিছুটা কিন্তু আপনাদের আনএক্সপেক্টেড ব্যয় বাড়তে পারে, এবং 17 জুলাইয়ের পর থেকে কর্মসংক্রান্ত বিষয়ে কিন্তু ইনক্রিমেন্ট হবে, আবার নতুন করে আয়ভাবে বৃদ্ধি, এইভাবেই কিন্তু বাকি সময়টা তারপর চলতে থাকবে। আয়ভাবের একটা ডায়াগ্রাম আমি করে দিলেও ব্যয়ের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যা বা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া, এই ধরনের কিছু ভুলভ্রান্তি কিন্তু হয়ে যেতে পারে। সেই ব্যাপারে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে একটু সচেতন থাকতে হবে। এরপর আসি প্রেমের ক্ষেত্র কেমন হবে। প্রেমের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখা যাচ্ছে, শনির তৃতীয় স্থানে অবস্থান। শনি তৃতীয় স্থানে অবস্থান থাকার জন্য প্রেমের ক্ষেত্রে 2019 সালে বেশ কিছু যোগাযোগ, নতুন প্রেমের সুযোগ এগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে। রাহু এবং শনির দৃষ্টি বিনিময়ের ফলে মার্চের পর থেকে প্রেমের ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন, নতুন কোনো পার্টনারশিপ তৈরি হওয়া, নতুন কোনো সম্পর্কের সূচনা হওয়া, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। কিন্তু নেগেটিভ পয়েন্ট হলো, যদি আপনার জন্মকালীন ছকে শনি কেতু যোগ থাকে, তাহলে মার্চের পর থেকে প্রেমে একটা সমস্যা তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে প্রেম চলে যাওয়া, পার্টনার আপনার কথা শুনছে না, এই রকম ধরনের সমস্যা কিন্তু আপনি ফেস করতে পারেন, যদি আপনার হরোস্কোপে শনি কেতুর যোগটা নেগেটিভভাবে থাকে তাহলে। তবে প্রেমের ক্ষেত্রে আবার কিছু ভালো জিনিসও আছে তুলা রাশির জন্য। দীর্ঘ সময় ধরে যারা অপেক্ষা করছিলেন কোনো প্রেম আসার, একা আছেন বা পুরনো প্রেম চলে গেছে আর ভালো লাগছে না, এরকম মনমরা কন্ডিশনে যাদের সময়টা কাটছে, তাদের ক্ষেত্রে কিন্তু মার্চের পর থেকে নতুন প্রেমের যোগাযোগ আসার একটা জোরালো চান্সেস আছে। প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে বলবো, প্রেম থেকে বিয়ের যোগাযোগটা কিন্তু যথেষ্ট স্ট্রং আছে। সম্বন্ধ কেন্দ্রিক বিবাহ বা যোগাযোগ করে বিবাহ, এই যোগটাও বেশ জোরালো, তবে প্রেম থেকে বিয়ের যোগাযোগটা কিন্তু যথেষ্ট স্ট্রং আছে। কিন্তু শনি কেতুর যোগ মার্চের পর আপনার রাশির তৃতীয় স্থানে হচ্ছে। তৃতীয় থেকে কি হয়? তৃতীয় থেকে যোগাযোগ হয়, আগেই সেটা বলেছি। এবার আপনার জন্মকালীন জন্মছকে যদি শনি বা কেতু থাকে, বা শনি বা কেতু পীড়িতভাবে থাকে, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। সম্বন্ধ বিবাহে, যোগাযোগ বিবাহে সমস্যা দেখা দিতে পারে। দেখা যাবে পাকা কথা হয়েও হয়তো গন্ডগোল বাঁধতে পারে, যেটাকে বলে সেই তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো ঘটনা কিছু কিছু ক্ষেত্রে ফেস করতে পারেন 2019-এ। সবার হবে না, যাদের জন্মকালীন ছকে এই ধরনের কন্ডিশন হয়ে আছে তাদেরই হবে। এই বিষয়টা জ্যোতিষ সংক্রান্ত প্রতিকার কিন্তু আপনাকে হেল্প করতে পারে। তো প্রথমত এই সময় যে টাইম পিরিয়ডটা বললাম, মোটামুটি সম্বন্ধ বিবাহ বা প্রেম বিবাহের জন্য এপ্রিলের পর থেকে পাওয়া যাবে।
দাম্পত্য ক্ষেত্রে ফ্যামিলিতে পরিবার বৃদ্ধির যোগ আছে, সন্তান যোগ বর্তমান রয়েছে। সন্তানের বিষয়ে যারা ভাবছেন, নর্মাল যেভাবে সন্তান ডেলিভারি হয় সেটা ছাড়াও দত্তক, স্যারোগেসি, আইভিএফ এরকম ধরনের যারা প্রোগ্রাম নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এপ্রিল থেকে যথেষ্ট ভালো সময়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকার ইন্ডিকেশন দেখা যাচ্ছে। পরিবারের মধ্যে কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ক্লোজনেস বাড়তে পারে। কোনো আত্মীয় স্বজনের সাথে দীর্ঘস্থায়ী ঝামেলা থেকে থাকলে সেটা কিন্তু 2019-এ মিটমাট হয়ে যাওয়ার একটা চান্সেস দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্য বিষয়ে যেটা ফার্স্ট দেখা যাচ্ছে, ছোটোখাটো চোট আঘাত, ছোটোখাটো মাইনার অপারেশন ইত্যাদি হতে পারে 2019 সালে। এটা কিন্তু ম্যাক্সিমামই মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে যে সময়টা, এই সময়ের মধ্যে হতে পারে। পরিবারের কোনো গুরুজন ব্যক্তির হেলথ নিয়ে কিছু বিষয়ে সমস্যা থাকতে পারে 2019 সালের মিডিলের পর থেকে। এছাড়া দাঁতের সমস্যা এবং ইএনটি সমস্যার জনিত কিছুটা বাড়তে পারে সমস্যা। সুগার পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকাটা দরকার। যাদের খুব অ্যালকোহলিক টেন্ডেন্সি আছে, যারা নেশা পান করেন, কোনো কিছুর প্রতি অ্যাডিকশন আছে, নিজেদের শরীরের প্রতি যারা খুব কেয়ারলেস, এই রকম ধরনের ব্যক্তিদের কিন্তু কেয়ারলেস আরও বেড়ে যেতে পারে। তবে বৃহস্পতি ষষ্ঠ স্থানের দৃষ্টি আপনাকে চিকিৎসা ক্ষেত্রে নতুন কোনো ওয়ে আউট এনে দিতে পারে এবং সমাধানও কিন্তু এনে দেবে। যদি শারীরিক ক্ষেত্রে কোনো অসুবিধার মধ্যে পড়েন সেটা কিন্তু এপ্রিল থেকে অনেকটা বেটারমেন্টের জায়গায় যাবে এবং নতুন চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন আপনারা হতে পারেন। 2019-এ কোনো মামলায় জয়লাভ হতে পারে। যৌথ কারবারে, যেটা আমি আগেই বলেছি, মানে শুভ সূচনা হতে পারে, নতুন করে সূচনা হতে পারে। ফাটকা ইনকাম হওয়ার বেশ কিছু জায়গায় জোরালো ইন্ডিকেশন আছে। ধর্ম বিশ্বাসে আপনার মধ্যে পরিবর্তন আসতে পারে 2019-এ। যারা খুব আস্তিক ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু নাস্তিকতা বাড়তে পারে। প্র্যাকটিক্যালিটির প্রতি ভীষণ মাত্রায় আপনাদের মনোসংযোগ যেতে পারে। অ্যাস্ট্রোলজির প্রতি আপনার বিশ্বাস একটু হারাতে পারে। ভ্রমণ পিপাসু মানুষদের 2019 সাল ভালো কাটবে। যাদের হাতের কোনো ব্যথা বেদনা আছে তাদের মধ্যে সেই সমস্যাটা একটু বাড়তে পারে। ম্যাক্সিমাম টাইমে 2019-এ আপনারা কিন্তু এপ্রিল থেকে যে সময়টা পাবেন, টুকিটাকি চোট আঘাতের সম্মুখীন হতে পারেন তুলারাশির জাতজাতিকারা। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন বাঞ্ছনীয়। রাজনৈতিক জগৎ, মিডিয়া জগৎ, এই রকম জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে সুনাম বা নিজেদের পরিচিতি বাড়তে পারে 2019 সালে। ভাই বোন স্থানীয় বা প্রতিবেশীদের স্থানীয় কোনো ব্যক্তির সাথে কিছু কিছু বিষয় নিয়ে সমস্যা আসতে পারে 2019-এর মধ্যবর্তী সময় থেকে। 2019-এ বৃহস্পতি দ্বিতীয় স্থানে, 2019-এ আপনার যে কথা বলা সেইটার কিন্তু ভ্যালু বাড়বে, লোকের কাছে সেই গ্রহণযোগ্যতাটা বাড়তে পারে। যারা কথা বেচে খান বা যারা গান বাজনা করেন বা কবিতা পাঠ করেন তাদেরও কিন্তু এই ফিল্ডে, মানে যারা এই ধরনের ফিল্ডের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু 2019 সালে ভালো যেতে পারে। গৃহগত কোনো শত্রুতা থাকলে সেটাও কিন্তু আপনার 2019 সালে সেই শত্রুতাটা নাশ হয়ে যাবে। তার মানে আমরা তুলা রাশিটা টোটালি কমপ্লিট করলাম। একদমই তাই। এবং অনুষ্ঠানও শেষের মুহূর্তে, তবে জানিয়ে রাখি যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, পেয়ে যাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার উত্তর কলকাতার শোভাবাজার এবং শনি এবং রবিবার পাচ্ছেন টালিগঞ্জে। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9748588862 এবং 9674308234 এই নাম্বারে। আজ অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার।